হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম। এই তো আমাদের গ্রামের বাড়িতে যাইতেছি। আমাদের গ্রামের বাড়ির যাওয়ার রাস্তা অনেক সুন্দর। আপনাদের এই গ্রামের দৃশ্য আর এই গ্রামের রাস্তা ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি আর একটু ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। এই তো গ্রামের বাড়িতে আসলাম, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করি। রেগুলার থাকতে পারি না। আমার মাটির চুলা রান্নাঘর, সেই ঘর একটু মেরামত করব। এই তো আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আমার এই মাটির চুলা রান্নাঘর আমি কিভাবে একটু আবার সুন্দরভাবে দিতেছি। অনেক প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টির কারণে গ্রামের বাড়িতে অনেক কাজ লেট হয়ে গেছে। এই তো দেখেন আমার সেই কিউট সুন্দর ঘর। এই ঘরটি আপনাদের ভালো লাগলে, যারা এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই একটুকা লাইক করে দিবেন। গ্রামের ভিডিও করা অনেক কষ্ট, কারণ গ্রামের আমাদের নিজের হাতে অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ঘাম ঝরে একটি ভিডিও করতে। কারণ রোদ্রে অতিরিক্ত গরমে এটা শহরের বাসা, বিলাসবহুল না যে আরামায় এসে ভিডিও ছেড়ে দিলাম, সুন্দরভাবে করলাম। আপনারা যদি এই গ্রামের ভিডিও ভালো লাগে, গ্রামের মানুষের পরিশ্রমের কথা মনে করে, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার এই তো অনেক আগাছা হয়েছে, দেখেন আমি নিজের হাতে আগাছা পরিষ্কার করতেছি। গ্রামে না থাকলে অনেক ঘাস জন্মে, বাড়িতে ফলের গাছ ফুলের গাছ নষ্ট হয়ে যায়। এই তো আমি সব আগাছা পরিষ্কার করে নিলাম। আমার এই গাছগুলো এখন আমি গাছ থেকে বের করে দিয়েছি। এই তো আমার আম্রপালি গাছ, এটা 12 মাসের আম। এই যে আমার আমড়া গাছ লাগিয়েছি, এই আমরা 12 মাস আমড়া দেয়। এই তো আমার 12 মাসে আম গাছ আছে, কিছু ফুলের গাছ আছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি সব ফুল নষ্ট হয়ে গেছে। আল্লাহর রহমতে তো সামনের দিকে যখন ভালো আবহাওয়া হবে, তখন আমি আমার বাড়িতে আরো অনেক ফুলের গাছ লাগাবো। আল্লাহ হাফেজ।